নমস্কার। এই ভিডিওতে আমরা তুলা রাশিফল দেখব। যদি আপনার মুন সাইন লিব্রা হয়, তুলা হয়, তাহলে এটা জুলাই মাসের মাসিক ফল ওভারঅলভাবে কি দাঁড়াচ্ছে, কি পিকচারটা, থিমটা দাঁড়াচ্ছে তুলা রাশির ক্ষেত্রে আমরা এই ভিডিওতে এক্সপ্লোর করার চেষ্টা করব। এই ভিডিওটা চন্দ্র রাশি সাপেক্ষে করা হচ্ছে, সুতরাং তুলা রাশি যদি আপনার হয়ে থাকে তাহলে এটা আপনার জন্য, কিন্তু আপনাদের লগ্ন তো ডিফারেন্ট হতে পারে। সেই জন্য আমরা এই ভিডিওতে থিমটা বা পিকচারটা দেখার পরে, ওভারঅল পিকচারটা দেখার পরে প্রত্যেকটা লগ্ন হিসাবেও কি পয়েন্ট ওয়াইজ পাওয়া যেতে পারে একটু একটু করে আমরা জেনে নেব। তো তুলা রাশির ক্ষেত্রে যদি আমরা আলোচনা করতে চাই রাশিফল জুলাই মাস, তাহলে দুটো বড় ইভেন্ট এর মধ্যে কনসিডার করতে হবে। এক হচ্ছে শনি এই মাসে রেট্রোগেট হচ্ছে 27 তারিখ, যদিও এই 27 তারিখটা মাসের শেষের দিকে খুব একটা পরিবর্তনের জন্য খুব একটা বড় পরিবর্তন আমরা ধরছি না, মাসের শেষের দিকে হচ্ছে। আর বুধ বকরি অবস্থায় ট্রানজিট করছে এই মাসে 24 তারিখের পরে মার্গী হবে। তো তুলা রাশির ক্ষেত্রে কোন কোন প্ল্যানেটগুলো এখন যে কারেন্ট ট্রানজিট চলছে, কোন কোন প্ল্যানেটগুলো ভালো ফল দেবে এবং কোন কোন প্ল্যানেটগুলো একদমই খারাপ অবস্থায় ট্রানজিট করছে, আমরা একটা ক্লাসিফিকেশন করে নিই। শুক্র 4 তারিখের পর থেকে একাদশে ট্রানজিট করবে, এটা খুব ভালো ধরে নিন আপনাদের ক্ষেত্রে। আপনাদের রাশি অধিপতি লর্ড উপচয় স্থানে একাদশভাবে যে কোনো প্ল্যানেটই ভালো ফল দিয়ে থাকে। কেতু উপচয় স্থানে একাদশে ভালো ফল দেবে, এই প্ল্যানেটটাও ভালো ফল প্রদান করতে পারে। সূর্য 15 তারিখের পরে যখন দশমভাবে আসবে তখন খুব ভালো ফল দেবে। শনিকেও আমরা ভালো ফল দেওয়ার রেসপেক্টেই ভাববো, কেননা শনি হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে কেন্দ্র ত্রিকোণপতি, যোগকারক প্ল্যানেট। এই শনি উপচয় স্থানে আছে ষষ্ঠভাবে, সুতরাং শনিও ভালো ফল দিতে পারে। শনির থেকেও আমরা ভালো ফল এক্সপেক্ট করতে পারি 27 জুলাই পর্যন্ত। যদিও ষষ্ঠভাবে থাকার জন্য শনি একটা নবমভাবে বেদ তৈরি হচ্ছে, তাহলেও শনির থেকে আমরা কিন্তু ভালো রেজাল্ট পেতে পারি। তো ভালো ফল পেতে পারি শুক্র, কেতু, সূর্য, শনি, এগুলো থেকে। যে প্ল্যানেটগুলো একদম অ্যাডভার্স এবং যেগুলো ব্লকেজ তৈরি করতে পারে, নেগেটিভ ফল দিতে পারে, সেই প্ল্যানেটগুলো হচ্ছে রাহু পঞ্চমভাবে, মঙ্গল অষ্টমভাবে ট্রানজিট এবং বুধ নবমভাবে খুব একটা ভালো ফল দেয় না। বিশেষ করে বুধের ক্ষেত্রে আমরা যখন দেখব কি ভালো ফল দেবে না, কিন্তু নিউট্রাল টাইপের ফল দেবে। এবং বুধ যেহেতু বকরি আছে, সুতরাং 14 তারিখ পর্যন্ত এই মাসে আপনাদের কাউকে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ করছেন, ইমেল করছেন, অফিসিয়াল কাজ করছেন, বড় ইনভেস্টমেন্ট করছেন, সেই জায়গাগুলো কিন্তু 24 জুলাই পর্যন্ত একটু সতর্কতার সঙ্গে বিবেচনা করে এইসব কাজকর্মগুলো করা উচিত। বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় থাকলেও দশমে খুব একটা ভালো ফল বৃহস্পতির থেকে এক্সপেক্ট আমরা করতে পারি না, তবে খারাপ ফলও দেবে না, এটা বলতে পারি। শুক্রকে দিয়ে শুরু করি, কি হতে পারে। শুক্র এই মাসে আপনাদের উপচয় স্থানে 4 তারিখের পরেই ঢুকে যাচ্ছে, তো এটা খুব ভালো রেজাল্ট দিতে পারে। সম্পদ বৃদ্ধির জন্য, আপনার অর্থ সম্পদ, ফাইন্যান্স এবং সব কাজের জন্য একটা গেন, ওভারঅল যে সাকসেস গেন, এর রেটটা কিন্তু অনেক বাড়াবে। তবে সবসময় যে সবই ভালো হবে এটা নয়। এই শুক্র কেতুযুক্ত অবস্থায় যখন একাদশে আছে, কিছু কিছু সময় কিন্তু আশঙ্কা থাকবে আপনার কোনো ব্যাপারে, এইরকম উপলব্ধি বাড়বে। কেতুযুক্ত শুক্র মর্যাদাহানি, সম্মানহানি কোথাও করাতে মতো সিচুয়েশন হতে পারে। ঝগড়া উৎপন্ন করাতে পারে কারোর সঙ্গে, অহেতুক ঝগড়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেল, এই রকম সিচুয়েশন তৈরি করতে পারে। তবে অনেক কিছুর মধ্যেই কিন্তু এর মধ্যেই আপনারা এই মাসে অ্যাটলিস্ট অনেক কিছু অর্জন করতে পারবেন, তার জন্য ভালো ফল এটা দিতে পারে। 15 জুলাইয়ের পর সূর্যকে আমরা যদি ধরি দশমভাবে যখন ট্রানজিট করবে, তখন সাকসেস ইন এন্ডিয়েভার এটা কিন্তু হচ্ছে, মানে যে কোনো উদ্যোগ, আপনার যে কোনো প্রচেষ্টা বা চেষ্টার তার সফলতা হওয়ার পার্সেন্টেজ সম্ভাবনা কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে। এবার ডিপেন্ড করছে আপনাদের প্রত্যেকের, সবাই তো একই ফল পাবেন এটা বলছি না। ব্যক্তিগত ন্যাটাল চার্ট অনুযায়ী যেরকম ভাগ্য দশা বা বাকি প্ল্যানেটারি প্লেসমেন্টের জন্য এক একজনের ডিফারেন্ট হতে পারে, কিন্তু ওভারঅলভাবে বলা যেতে পারে যে আপনাদের এই মাসে সফল হওয়ার সম্ভাবনা যে কোনো চেষ্টা প্রচেষ্টা উদ্যোগে
অনেকটা কিন্তু রেটটা, সাকসেস রেটটা বাড়াবে। এবং আপনার যে উচ্চাকাঙ্ক্ষা, সবারই থাকে কিছু না কিছু উচ্চাকাঙ্ক্ষা, সেই উচ্চাকাঙ্ক্ষার বাস্তবায়ন, স্বপ্ন পূরণের সম্ভাবনা অনেকটা প্রবল থাকছে, এটা বলা যেতে পারে। শনি ষষ্ঠে থাকছে, শত্রু বিরোধী যারা আছে তাদের খুব একটা আপনাকে ডিস্টার্ব করতে পারবে না, বা এদের থেকে ক্ষতি হওয়ার আশঙ্কাটা অনেকটা কম থাকছে। রোগ থেকে রিলিফ বা শরীর মোটামুটি ঠিকঠাক রাখার কথা। এবারে অষ্টমে মঙ্গল আছে, এটা একটা বাজে ট্রানজিট বলা যেতে পারে আপনাদের ক্ষেত্রে। কি হতে পারে, এমনি চোটাঘাত দুর্ঘটনার সম্ভাবনা একটু তো থেকেই যাচ্ছে, কিন্তু এর সঙ্গে সঙ্গে যাদের সমস্যা আছে, লস অফ ব্লাড হতে পারে ফ্রম পাইলস, অ্যানিমিয়া যাদের আছে তাদের। 5th হাউসে রাহু, ফাইন্যান্সিয়াল লস এবং ওভারঅলভাবে উদ্বেগ কিন্তু একটু বাড়িয়ে দেওয়ার টেন্ডেন্সি কিন্তু থাকবে। তো এটা হচ্ছে তুলা রাশির একটা সামগ্রিক পিকচার এই মাসে, জুলাই মাসে। এবারে আমরা আলোচনা করব প্রত্যেকটা লগ্ন হিসাবে পয়েন্ট ওয়াইজ কি দাঁড়াতে পারে। লগ্নগুলো ডিফারেন্ট, ওভারঅল পিকচারটা এরকম দাঁড়াচ্ছে, সবার ক্ষেত্রে একই রকমভাবে প্রযোজ্য। এবার লগ্ন ওয়াইজ আমরা দেখে নেব। ধরুন আপনার তুলা রাশি, কিন্তু লগ্নটা আপনার মেষ লগ্ন, সেক্ষেত্রে অ্যাডিশনাল মানে এর সঙ্গে মেষ লগ্ন যেহেতু আপনার, তার সঙ্গে আপনার জন্য যেটা প্রযোজ্য হচ্ছে, জীবনসঙ্গীর সাথে সম্পর্ক মধুর হবে এবং যে কোনো যৌথ ব্যবসা বা পার্টনারশিপে কোনো কিছু করতে চাইলে সেগুলো লাভজনক হতে পারে এবং তাদের সঙ্গে কোনো চুক্তি, কন্ট্রাক্ট এই মাসে হতে পারে। সমাজে চেনা পরিচিতি মহলে কিন্তু আপনার মান সম্মান এবং গ্রহণযোগ্যতা যেটা বলে সেটা কিন্তু অনেকটা বাড়তে চলেছে। সতর্কতা এই মাসে কী নেওয়া প্রয়োজন আপনাদের ক্ষেত্রে, অংশীদারি যেসব কন্ট্রাক্ট বা কারোর সঙ্গে পার্টনারশিপে কিছু করতে যাচ্ছেন, সেই সব জায়গায় কথাবার্তার মধ্যে একটা ট্রান্সপারেন্সি রাখুন, স্বচ্ছতা রাখুন এবং কোনো কিছু লুকিয়ে রাখবেন না, তাহলে লং টার্ম পার্টনারশিপ হতে পারে, এটা আপনার জন্য ভালো হতে পারে। তুলা রাশি কিন্তু আপনার লগ্নটা যদি ধরুন বৃষ লগ্ন হলো, সেক্ষেত্রে অ্যাডিশনাল যে পার্টটা আপনার জন্য প্রযোজ্য হবে সেটা হচ্ছে কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ভালো হবে, বাড়বে, ফলে আপনার স্কোপটা বাড়বে, কেরিয়ার গ্রোথের স্কোপটা বাড়বে, সহকর্মীদের থেকে অনেক সহযোগিতা পাবেন কর্মক্ষেত্রে, শত্রুরা আপনার খুব একটা ক্ষতি করতে পারবে না। সবারই কিছু না কিছু ঋণ থাকে, তো পুরনো কোনো ছোটোখাটো ঋণ নিয়েছেন, ব্যাংকের কোনো ঋণ আছে, সেগুলোর লোন শোধ করার রাস্তা কিন্তু এই মাসে অনেকটা খুলে যেতে পারে। সতর্কতা কী নেওয়া প্রয়োজন, আপনাদের কোমর, পিঠ বা পায়ের ব্যথা, এই সব জায়গাগুলো আপনাকে একটু ভোগাতে পারে এবং সেই জন্য আপনাদের খুব ভারী জিনিস আপনি অসতর্ক হয়ে তুলে ফেললেন হঠাৎ করে, তাতে কিন্তু এই ব্যথাগুলো হঠাৎ করে আরও বেড়ে যেতে পারে, এই দিকটা একটু সাবধান থাকুন। তুলা রাশি কিন্তু ধরুন আপনার লগ্নটা মিথুন লগ্ন, সেক্ষেত্রে আপনার জন্য যেটা আরও প্রযোজ্য হচ্ছে সেটা হচ্ছে নতুন কিছু শেখার বা গবেষণার জন্য এটা খুব ভালো সময়, মানে এই জুলাই মাসটা। যারা লেখালেখি করেন, ডিজাইনিংয়ের কাজ করেন, ক্রিয়েটিভ কাজকর্ম করেন যারা, তুলা রাশিতে এমনি আপনারা একটু ক্রিয়েটিভ মাইন্ডেড হন, তাদের জন্য এই মাসটা খুব ভালো সময় বলা যেতে পারে। প্রেম জীবনে ভুল বোঝাবুঝি মিটে যাবে এবং সম্পর্ক মধুর হবে, রোমান্স বাড়বে। সন্তানের ক্ষেত্রেও দেখবেন অনেক সাফল্য আসছে এবং সেই জন্য আপনাকে আনন্দ দিতে পারে এই মাসে। এই মাসে আপনাদের জন্য যেগুলো সতর্ক হওয়া প্রয়োজন, শেয়ার বাজারে বড় ধরনের ফাটকা বিনিয়োগ যাওয়াটা একদমই ঠিক নয়, লটারি কাটা, ঝুঁকি নেওয়া, এগুলো কিন্তু আপনাদের জন্য এই মাসে একদম ভালো দাঁড়াচ্ছে না, বিরত থাকলে ভালো হয়। এবার তুলা রাশি কিন্তু আপনার লগ্নটা যদি কর্কট লগ্ন হয়, সেক্ষেত্রে আপনার জন্য যেটা আরও প্রযোজ্য সেটা হচ্ছে বাড়ি বা ফ্ল্যাট কেনার স্বপ্ন আপনার তো সবারই থাকে, আপনার পূরণ হতে পারে। পারিবারিক যে পরিবেশ সেটা অনেকটা শান্ত কুল থাকবে, এটা আপনার জন্য একটা ভালো খবর। মায়ের দিক থেকে কোনো শারীরিক ট্রাবল খুব একটা থাকবে না এবং মায়ের আশীর্বাদ, ভালোবাসা, সমর্থন এগুলো পাবেন। নতুন গাড়ি, কোনো দামি ইলেকট্রনিক্সের জিনিসপত্র যদি কিনতে চান,
বা পরিকল্পনা করছেন সেগুলো এই মাসে কিন্তু সফল হতে পারে। সতর্কতা কি প্রয়োজন? বাড়ির যারা প্রবীণ সদস্য আছে তাদের দিকে কিন্তু আপনাকে একটু একটু সতর্ক থাকতে হবে স্বাস্থ্যের দিকে। এটা আপনাদের সতর্কতা এই মাসে। তুলা রাশি কিন্তু লগ্নটা যদি সিংহ লগ্ন হয় সেক্ষেত্রে অ্যাডিশনাল যে পার্টটা আমি ইনক্লুড করবো, আপনার সাহস, কারেজ লেভেল, উদ্যোগ, প্রচেষ্টা যেগুলো করবেন সেগুলোর অ্যাটলিস্ট গতিটা বাড়বে এই মাসে। অনেক আপনি অ্যাক্টিভ মাইন্ডে করার চেষ্টা করবেন। ছোটোখাটো যদি কোনো ব্যবসায়িক ভ্রমণ হয় বা আপনি যদি চাকরি করেন, অফিসিয়াল ট্যুর করছেন ধরে নিন, সেইগুলো থেকে আপনার কিন্তু বড় লাভ হতে পারে, মানিটারি গেন হতে পারে, মানে লাভ হতে পারে। ভাই বোন যারা আছে, ছোট ভাই বোন, তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, তো এটা আপনাকে অ্যাডিশনাল সাপোর্ট দিতে পারে আপনার ওভারঅল লাইফের ক্ষেত্রে। ওরা পাশে থাকবে। সতর্কতা কি প্রয়োজন? সোশ্যাল মিডিয়া বা যে কোনো জায়গায় বা বন্ধু মহলে কোনো কিছু কমেন্ট পাস করছেন, মন্তব্য করছেন, এইসব ব্যাপারগুলোতে সতর্ক থাকুন। কেননা এখান থেকে ভুল বোঝাবুঝি, ভুল অর্থ বেরিয়ে যেতে পারে, মিনিং বেরোতে পারে এবং সম্পর্কের অবনতি হতে পারে। তুলা রাশি কিন্তু ধরুন আপনার লগ্নটা কন্যার লগ্ন, সেক্ষেত্রে অ্যাডিশনাল যেটা আপনার জন্য প্রযোজ্য সেটা হচ্ছে আর্থিক দিক থেকে এই মাসটা বেশ আশাব্যঞ্জক হতে পারে, প্রমিসিং মান্থ হতে পারে। ব্যাংকে সঞ্চয়ের পরিমাণ, সেভিংস বাড়বে, ব্যাংক ব্যালেন্স বাড়বে অনেকটা, আশা করতে পারেন। এবং আপনার পুরনো কোনো আপনি মিউচুয়াল ফান্ড বা কিছুতে আপনি ইনভেস্ট করে রেখেছিলেন বা কোথাও, সেখান থেকে ভালো রিটার্ন পেতে পারেন এই মাসে। পরিবারের কোনো ভালো ঘটনা হতে পারে, কোনো উৎসব হতে পারে, কোনো কিছু গেট টুগেদার হওয়ার সম্ভাবনা আছে, ফ্যামিলি রিলেটেড গেট টুগেদার, এরকম ব্যাপারগুলো এই মাসে আপনাদের সতর্কতা যেগুলো নেওয়া প্রয়োজন। আত্মীয় যারা আছে তাদের সঙ্গে কথাবার্তায় একটু নরম স্বভাব বজায় রেখে চলুন। আর আপনার যদি অহংকার দেখছেন একটু প্রকাশ পেয়ে যাচ্ছে, সেগুলো একটু কন্ট্রোল করার চেষ্টা করুন। নিজের অহংকার প্রকাশ পেতে দেবেন না, তাহলে কিন্তু আত্মীয়দের কাছে আপনি খারাপ হয়ে যেতে পারেন। তুলা রাশি কিন্তু আপনার লগ্নটা যদি তুলাই লগ্ন হলো, সেক্ষেত্রে অ্যাডিশনাল আপনার জন্য যেটা প্রযোজ্য, একদম অ্যাকুরেটলি যে পার্টটা আপনার জন্য থাকছে, আপনার আত্মবিশ্বাস এই মাসে খুব তুঙ্গে থাকবে। 4 তারিখের পরে মূলত বিশেষ করে আরও ভালো। আজকে তো 2 তারিখ হয়ে গেল। মানুষ আপনার ব্যক্তিত্বে আকর্ষণ অনুভব করবে এবং আকর্ষিত হবে, এবং সমাজে আপনার যেহেতু অ্যাকসেপ্টেবিলিটি বাড়বে, নেতৃত্ব দানের ক্ষমতা আপনার কিন্তু প্রকাশ পাবে। জীবনের যে কেরিয়ারের পার্টে আমরা যারা আছি, কেরিয়ার গড়া, কেরিয়ারে গ্রোথের আরও চেষ্টা করি, সেখানে বড় কোনো ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য এই মাসটা চমৎকার মাস হতে চলেছে। কি সতর্কতা নেবেন এই মাসে? মাঝে মাঝে অতিরিক্ত আত্মবিশ্বাস, অতিরিক্ত কনফিডেন্স থেকে ছোটোখাটো ভুল হয়ে যেতে পারে, ওভার কনফিডেন্স হয়ে। তাই যদি দরকার পড়ে নিশ্চয়ই কোনো অভিজ্ঞ যারা আছে, সিনিয়র আছে, তাদের পরামর্শ বা কোনো অভিজ্ঞ বন্ধুও থাকে, ক্লোজ ফ্রেন্ড, তার পরামর্শ অবশ্যই নিন। তুলা রাশি কিন্তু লগ্নটা ধরুন বৃশ্চিক লগ্ন, সেক্ষেত্রে অ্যাডিশনালি যে পার্টটা আপনার জন্য একদম প্রযোজ্য হচ্ছে, এই মাসে অনেক অনাবশ্যক কিছু খরচ কিন্তু বাড়তে পারে আপনাদের। যারা ধরুন মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেন, মানে এমএনসিতে বা বিদেশে কোনো জায়গায় আপনারা কাজে যুক্ত আছেন, তাদের এই মাসে কিন্তু ভালো উন্নতি হতে পারে, অনেকটা উন্নতি হতে পারে, সম্ভাবনা আছে। মনকে শান্ত রাখতে আপনাদের এই মাসে কিছুটা আধ্যাত্মিক দিকেও আপনাদের ডেভেলপমেন্টের দিকে নজর রাখা উচিত। পুজো পাঠ বা মেডিটেশন, ধ্যান, এগুলো করা উচিত, এবং এগুলো দেখবেন এই মাসে কিছুটা আগ্রহ কিন্তু আপনাদের বাড়বে। সতর্কতা কি প্রয়োজন? আপনাদের এই মাসে কিন্তু অনর্থক কোনো আইনি ঝামেলা, বিতর্ক আছে, সেই জায়গাগুলো কিন্তু নিজেকে একটু দূরে রাখুন। অতিরিক্ত এক্সাইটমেন্ট, অতিরিক্ত কাজ, অতিরিক্ত অ্যাম্বিশন, অ্যাসপিরেশন থেকে আপনি প্রচুর কাজকর্ম মধ্যে ইনভলভ থাকার জন্য আপনার কিন্তু বিশ্রামের ঘাটতি হতে পারে। সুতরাং পর্যাপ্ত ঘুম হচ্ছে কিনা এটার দিকে খেয়াল রাখুন। তুলা রাশি কিন্তু আপনার লগ্নটা যদি ধনু লগ্ন হয়, সেক্ষেত্রে যেটা অ্যাডিশনাল
অ্যাডিশন যেটা আপনার জন্য প্রযোজ্য এই মাসটা আপনার বড় বড় আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে। এই মাসে আয়ের ইনকামের একাধিক উৎস কিন্তু তৈরি হতে পারে বা খোঁজ পেতে পারেন। বড় কোনো আর্থিক গেন বা লাভও কিন্তু হতে পারে এই মাসে। বন্ধু বান্ধব যারা আছে, প্রভাবশালী বন্ধুদের সাথে যোগাযোগ আপনার কিন্তু বাড়বে, যা ভবিষ্যতে আপনার কেরিয়ারে বা আর্থিক উন্নতিতে কিন্তু এটা হেল্পফুল হতে পারে। এই মাসে সতর্কতা কি নেওয়া প্রয়োজন? বন্ধুদের সাথে টাকা পয়সা লেনদেনের কোনো সম্পর্ক না করলেই ভালো। যদি করে থাকেন টাকা পয়সার সম্পর্ক, তাহলে সেক্ষেত্রে কিন্তু হিসাবটা পরিষ্কার রাখুন, ট্রান্সপারেন্ট রাখুন, ক্লিয়ার কাট রাখুন। তুলা রাশি কিন্তু যদি আপনার লগ্নটা মকর লগ্ন হলো, সেক্ষেত্রে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েটলি যেটা আপনার জন্য প্রযোজ্য সেটা হচ্ছে কর্মক্ষেত্রে আপনার জন্য বড় কোনো সুবর্ণ সুযোগ আসতে পারে। কাজে জন্য বস বা আপনার যাকে রিপোর্ট করেন উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছে তাদের থেকে ভালো ভালো প্রশংসা কিন্তু আপনি পেতে পারেন, এবং পদোন্নতির সম্ভাবনা তার জন্যও কিন্তু বাড়তে পারে। আপনার ভাগ্য আপনার বাবার পরামর্শে সফল হতে পারে, বা আপনি ভাগ্য কিন্তু অনেকটা খুলে যেতে পারে বাবার পরামর্শে। কি সতর্ক নেওয়া প্রয়োজন? যে কোনো কাজের সময় পরিবারকে, আপনি যেহেতু কাজের দিকটা একটু প্রায়োরিটি বেশি দেবেন, পরিবারকে সময় দিতে যদি না পারেন, বিশেষ করে দাম্পত্য সম্পর্কে কিছুটা দূরত্ব হতে পারে। সুতরাং পরিবার এবং প্রফেশনাল লাইফ দুটোর মধ্যে কিন্তু একটু ব্যালেন্স রাখার চেষ্টা করুন। তুলা রাশি কিন্তু আপনার লগ্নটা যদি কুম্ভ লগ্ন হয়, সেক্ষেত্রে যে পার্টটা আপনার জন্য অ্যাডিশনালভাবে প্রযোজ্য, ভাগ্য আপনার পূর্ণ সহায় করবে এ মাসে। ধরে নিন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে ট্রাই করছেন কিছু হায়ার লেভেল এডুকেশনের জন্য, ভালো কোনো প্রতিষ্ঠানে, ইউনিভার্সিটিতে বা পিএইচডি বা এরকম ধরনের কিছু চরিত্র করছেন, তাদের জন্য এই মাসে ভালো শুভ ফল দিতে পারে, কোনো ভালো খবর আসতে পারে। ধর্মীয় যাত্রার ক্ষেত্রে আপনার সম্ভাবনা তৈরি হচ্ছে, পরিকল্পনা যদি করেন দূরবর্তী কোনো তীর্থস্থানে বা মনোরম পরিবেশে আপনি যদি কোনো ভ্রমণের পরিকল্পনা করছেন, তার যোগ তো রয়েছে, সেগুলো সফল হতে পারে। এ মাসে যে সতর্কতা আপনাদের জন্য নিতে হবে সেটা হচ্ছে, যে কোনো আইনি বা সরকারি কাগজপত্র যারা যদি কিছু সই ফই করেন, সেগুলো কিন্তু একটু ভালো করে পড়ে তবে সই ফই করুন, বিশেষ করে 24 তারিখ পর্যন্ত। এবার তুলা রাশি কিন্তু আপনার লগ্নটা যদি মীন লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনাল যে পার্টটা আপনার জন্য প্রযোজ্য থাকছে সেটা হচ্ছে, হঠাৎ করে কোনো পৈতৃক সম্পত্তি বা বিমা বা লটারি থেকে আগে করে রেখেছেন, সেখান থেকে কোনো টাকা বা অর্থ যোগ কিছুটা রয়েছে। সবার জন্যই এটা ফলে যাবে সেটার কথা বলছি না, সেটার ক্ষেত্রেও আপনার বার্থ চার্টের প্রমিসটাও থাকতে হবে। শ্বশুরবাড়ির তরফ থেকে আপনার অনেক উপকার হতে পারে বা সাপোর্ট আসতে পারে। গবেষণার কাজে যারা লিপ্ত আছেন, মানে বিজ্ঞান বিষয়ক বা জ্যোতিষ রহস্যবিদ্যা যারা চর্চা করেন, তাদের কিন্তু এইসব ব্যাপারে জ্ঞান কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। সতর্কতা কী নেওয়া প্রয়োজন? আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের প্রতি কোনো অবহেলা যাতে না হয় সেদিকটা দেখার দরকার, এবং রাস্তাঘাটে চলাফেরা যখন করছেন, তখন বিশেষ করে ড্রাইভিং যখন করছেন, তখন একটু সতর্ক থাকা দরকার। এটা না হলে কিন্তু আপনাদের কোনো চোট আঘাত, হঠাৎ করে একটু প্রবলেম হয়ে যেতে পারে। তো এই থাকছে তুলা রাশির সামগ্রিক আলোচনা। প্রত্যেকটা লগ্ন হিসেবে আমরা দেখে নিলাম কি প্রতিকার জেনারেলভাবে এই মাসটা করা উচিত, যাতে করে এই মাসটা অনেক স্মুথ হয়। শুক্রের মন্ত্র 108 বার জপ করুন, ওম শুক্রায় নমঃ। এই জপটা যদি 108 বার করেন, অনেকটা স্মুথ হবে, অনেকটা স্মুথ যেতে পারে এই মাসটা। এছাড়া মা লক্ষ্মীর পুজো, নিত্য পুজো, এগুলো করা উচিত। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত যতটা সম্ভব। সাদা বস্ত্র, চাল, দুধ, মিষ্টি, সাদা মিষ্টি এগুলো দান করতে পারেন। দাম্পত্য এবং পারিবারিক সম্পর্কে ক্ষেত্রে একটু সম্পর্কগুলোর ক্ষেত্রে সৌহার্দ্যটা একটু বজায় রেখে চলুন। অহংকার এবং বিলাসিতা এবং অবিরত অপ্রয়োজনীয় ব্যয়, এগুলো থেকে একটু বিরত থাকুন এই মাসে।
এগুলো হচ্ছে আপনাদের এই মাসের প্রতিকার, রেমেডি বা সতর্কতা। অনেক ধন্যবাদ।